চরকল্যাণপুর গ্রামে 1999 সালের এক বর্ষার রাত। বজ্রপাত, ঝড় আর টানা বৃষ্টি সব মিলিয়ে ভয়াবহ এক অন্ধকার চারদিকে। সেই রাতে গ্রামের যুবক মাহবুব হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। শেষবার তাকে দেখা গিয়েছিল বাঁশবনের ভিতর দিয়ে যেতে। বাঁশবনের ওই জায়গা শেষবার তাকে দেখা গিয়েছিল বাঁশবনের ভিতর দিয়ে যেতে। বাঁশবনের ওই জায়গা নিয়ে বহু শেষবার তাকে দেখা গিয়েছিল বাঁশবনের ভিতর দিয়ে যেতে। বাঁশবনের ওই জায়গা নিয়ে বহু গল্প প্রচলিত ছিল। সেখানে রাতের বেলায় গেলে কেউ অদ্ভুত ছায়া দেখতে পেত। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, কারো কানে আবার ফিসফিসনে আওয়াজ শোনা যায়। এমন কেউ সাহস করে ভিতরে ঢুকতে পারত না। কিন্তু মাহবুব বলেছিল, ভূত বলে কিছু নেই, তোমরা সবাই কুসংস্কারে ভুগছ। এরপর আর তাকে কেউ কখনো দেখেনি। গ্রামের লোকজন খুঁজল নদী, জঙ্গল, কবরস্থান, সব জায়গায়। তার শরীর, কাপড়, এমনকি চুলের একটি গুঁড়িও পাওয়া গেল না। 20 বছর কেটে গেল। 2020 সালের এক মধ্যরাতে গ্রামের কয়েকজন লোক নদীর ঘাটে বসে গল্প করছিল। হঠাৎ তারা দূর থেকে দেখলেন বাঁশবনের ভিতর থেকে কে যেন একজন ধীরে ধীরে বের হচ্ছে। চাঁদের আলোয় তারা স্পষ্ট দেখতে পেল ওই লোকটা একটুও বুড়ো হয়নি। যেমন ছিল 1999 সালে সেই রকমই মুখ, শরীর, এমনকি গায়ে সেই পুরনো নীল শার্টটাও। লোকগুলো আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালালো। গ্রামে গিয়ে সবাইকে বলল তারা ওই মানুষটিকে দেখেছে। কিন্তু কেউ বিশ্বাস করল না, আবার কেউ ভয়ে ঘুমাতে পারল না। পরদিন ভোরে দেখা গেল মাহবুব নিজের পুরনো বাড়ির দরজায় বসে আছে। চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। সে একটানা বলে যাচ্ছিল, মা ভাত দে, আমি তো অনেক ক্ষুধার্ত। কিন্তু তার মা তো আরো 10 বছর আগেই মারা গিয়েছে। আরো আশ্চর্যের বিষয় হলো, বাড়ির ভেতর থেকে ভাতের গন্ধ বের হচ্ছিল, অথচ ভাত রান্না করা হয়নি। দরজা ভাঙলে দেখা গেল হাঁড়ি খালি, তবুও মাটিতে ভাত ছড়িয়ে আছে, যেন অদৃশ্য হাত খেয়েছে। বৃদ্ধ হাজী সাহেব বললেন, ওটা মানুষ নয়, মাহবুব বাঁশবনে গিয়েছিল আর ফিরে এসেছে অন্য রূপে। তার শরীর একই আছে, কিন্তু ভেতরে অন্য কিছু বসে গেছে। সেদিন রাতে গ্রামের অর্ধেক মানুষ তার দরজার বাইরেই ভিড় করল। ভেতর থেকে ভেসে আসছিল অদ্ভুত শব্দ। মাহবুব যেন একা একা হাসছে, আবার কারোর সঙ্গে কথা বলছে। এক সময় ভিতর থেকে শোনা গেল, আমি ফিরে এসেছি, এখন তোমাদেরও নিয়ে যাব। তারপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কেউ রাতের বেলা নাম ধরে ডাক শুনত, দরজা খুললেই নিখোঁজ হয়ে যেত। কেউ আবার আঙিনায় দাঁড়িয়ে দেখত নীল শার্ট পরা একজন দরজায় দাঁড়িয়ে আছে। শিশুদের মুখ দিয়ে ভরে শোনা যেত, আমরা সবাই ওর সাথে যাব। কয়েকজন সাহস করে কবরস্থানের পাশে দেখল মাহবুব মাটির উপর বসে নিজের ছায়ার সাথে কথা বলছে। হঠাৎ তার ছায়াটা আলাদা হয়ে গিয়ে হাঁটতে শুরু করল। গ্রামের লোকজন একদিন দল বেঁধে বাঁশবনের ভিতরে গেল। চাঁদের আলোয় তারা দেখল গাছের নিচে দাঁড়িয়ে আছে মাহবুব। তার শরীর ধীরে ধীরে গলতে শুরু করল, কিন্তু মুখে অমানসিক হাসি। তোমরা ভেবেছ আমি মানুষ, আমি তো মাত্র শুরু করেছি। এরপর হঠাৎ পুরো শরীর ভেঙে ধুলোয় পরিণত হয়। কিন্তু সেদিন রাতে গ্রামের প্রতিটি মানুষ একই স্বপ্ন দেখল। স্বপ্নে মাহবুব দাঁড়িয়ে আছে নদীর ঘাটে, তার লাল চোখ জ্বলছে। সে বলছে, আমি আবার ফিরব, তখন তোমাদের কেউ বাঁচবে না। আজও চরকল্যাণপুর গ্রামের মানুষ রাতের বেলা বাঁশবনের দিকে তাকাতে ভয় পায়। লোকজন বলে, মাঝে মধ্যে নীল শার্ট পরা এক যুবক দেখা, যেন 20 বছর আগে সেই হারিয়ে যাওয়া মাহবুব এখনো বেঁচে আছে। কিন্তু আসলে সে কি সত্যিই বেঁচে আছে, নাকি গ্রামের প্রত্যেক মানুষের স্বপ্নেই এখন ধীরে ধীরে তার অভিশপ্ত আত্মা প্রকাশ করছে? তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।